আসসালামু আলাইকুম। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরু হবার ৩ সপ্তাহ পর সংঘাতটি এখন এক অস্পষ্ট ও অনিশ্চিত অবস্থায় পৌঁছেছে। জনসমক্ষে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো মাঝে মধ্যেই যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকে। ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে, অথচ অভিযান চালাতে মার্কিন মেরিন ইউনিটের মতো স্থলবাহিনী এই অঞ্চলে প্রবেশ করছে। তিনি বলছেন, পরিস্থিতি শান্ত হয়ে আসছে, কিন্তু ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা নিরবিচ্ছিন্নভাবে চলছে। বিশ্বের ২০% তেল রপ্তানির পথ, ভৌগোলিকভাবে সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি সহজ সামরিক কৌশল হিসাবে অভিহিত করা হলেও বর্তমানে কেবল ইরানের অনুমোদিত জাহাজগুলোই ওই জলপথ দিয়ে যাতায়াত করছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানি সামরিক বাহিনী শেষ হয়ে গেলেও তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো এখনও ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এমনকি এই হামলার পরিধি দিয়েগো গার্সিয়ার মার্কিন যুক্তরাজ্য যৌথ ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হয়েছে। শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সংঘাত আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করবে, যা আরম্ভ হবে সবচেয়ে বড়টি দিয়ে। তবে তার আগের দিন নিজের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে ইরান যুদ্ধে মার্কিন সামরিক লক্ষ্যগুলোর একটি তালিকা প্রকাশ করেছিলেন ট্রাম্প, যেখানে লক্ষ্যগুলো পূরণে যুক্তরাষ্ট্র খুবই কাছাকাছি পৌঁছে গেছে বলেও দাবি করেছিলেন তিনি। যুদ্ধ শুরু হবার পর থেকে এই বিষয়ে তার দেওয়া সবচেয়ে বিস্তারিত এই বিবৃতিতে অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে ছিল ইরানের সামরিক বাহিনী, তাদের প্রতিরক্ষা অবকাঠামো এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস বা অকেজো করে দেওয়া, সেই সঙ্গে ওই অঞ্চলে মার্কিন মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা। তবে হরমুজ প্রণালী সুরক্ষিত করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। ট্রাম্পের মতে এর দায়িত্ব অন্য দেশগুলোর হওয়া উচিত, যারা পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানির উপর বেশি নির্ভরশীল। মার্কিন প্রেসিডেন্ট অতীতেও উল্লেখ করেছিলেন যে জ্বালানি শক্তিতে যুক্তরাষ্ট্র একটি অন্তঃসারক দেশ এবং মধ্যপ্রাচ্যের তেলের উপর তারা নির্ভরশীল নয়। যদিও তার এই দৃষ্টিভঙ্গি জীবাশ্ম জ্বালানি বাজারের বৈশ্বিক ধারণাকে এড়িয়ে যায়, যেখানে তেলের দামে ওঠানামা সরাসরি মার্কিন গ্যাস পাম্পের মূল্যের উপরও প্রভাব ফেলে। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো আহ্বান জানানো হয়নি। যুদ্ধের শুরুর দিনগুলোতে ট্রাম্পের যে পরবর্তী নেতা নির্বাচন বা শর্তহীন আত্মসমর্পণের উপর জোর দিয়েছিলেন, সেই প্রসঙ্গগুলোও এখন আর নেই। ট্রাম্পের উদ্দেশ্যের সাম্প্রতিক রূপরেখা দিয়ে এটাই মনে হচ্ছে যে ইরানের বর্তমান আমেরিকা বিরোধী নেতৃত্ব ক্ষমতায় থাকা অবস্থাতেও তাদের তেল রপ্তানি সচল রেখে এবং হরমুজ প্রণালীর উপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় থাকা অবস্থাতেই যুক্তরাষ্ট্র এই অভিযান শেষ করতে পারে। যদিও যে যুদ্ধটি ১৯৭৯-র ইসলামী বিপ্লব থেকে শুরু হয়েছিল এবং প্রেসিডেন্ট ও তার সহযোগীরা এটি শেষ করবেন বলে দাবি করেছিলেন, তাদের জন্য যুদ্ধের এমন সমাপ্তি আকর্ষণীয় নাও হতে পারে। এক্ষেত্রে অবশ্য একটি বিকল্প পথও রয়েছে, আর তা হল মধ্যপ্রাচ্যের পথে থাকা মার্কিন সামরিক বাহিনী। এক সপ্তাহ আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে প্রায় ২৫০০ যোদ্ধা এবং সহায়ক জাহাজ এবং বিমানসহ একটি মেরিন ইউনিট জাপান থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে। ক্যালিফোর্নিয়া থেকেও একই আকারের আরও একটি মেরিন বাহিনী রওনা দিয়েছে, যাদের এপ্রিলে পৌঁছানোর কথা রয়েছে। সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন যে যুক্তরাষ্ট্র সম্ভবত খার্গো দ্বীপ দখলের পরিকল্পনা করছে। ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র দ্বীপে ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। তাত্ত্বিকভাবে এই দ্বীপটি দখল করতে পারলে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে, যা দেশটিকে প্রয়োজনীয় রাজস্ব থেকে বঞ্চিত করবে এবং যুদ্ধ বন্ধের বিনিময়ে আমেরিকানদের কাছে নতি স্বীকার করতে তারা বাধ্য হবে।